নমস্কার বন্ধুরা, পাখির বাসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি লাস্ট টাইম আপনাদের আমার যে এক নতুন পেয়ার ককটেল নিয়েছিলাম ওটার ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তো ওইটার কিছু আপডেট, যে নতুন পাখিটা আসার পরে কী রেজাল্ট করেছে আপনারা তো চমকে যাবেন আপনি ভাবলে, যে ককটেল পাখি আসার পরে মোটামুটি 3-4 মাস মিনিমাম লাগে পাখিটা শুধুমাত্র ওই এরিয়াতে ওই জায়গাটায় সেট হতে, ঠিক আছে। বাট আমি চমকে গেলাম, ওটা 15-20 দিনের মধ্যে না পাখিটা হঠাৎ করে এসে হাড়ি নেয়নি, তখনও হাড়ি অ্যাকসেপ্ট করেনি, তার আগেই মাটির মধ্যে থেকে ডিম পেড়ে দিয়েছে। পেটে ডিম অ্যাকচুয়ালি চলে এসেছিলো। তো আমি ফার্স্টে ভাবলাম এই কীভাবে ডিমটা তুলে দিচ্ছিলাম না, তারপর কী করলাম, ডিমগুলো আস্তে আস্তে আমি হাড়ির মধ্যে তুলে দিয়ে এলাম। যদি বাই চান্স নেবে, ককটেলের ডিম বলে কথা, যদি বাই চান্স টাটা দেয় তাও একটুখানি একটা বাচ্চার মুখ দেখতে পাবো সেই আসাতে। দেখি ওরা রাফা দিচ্ছে না, দেখি এরকম 2-3 দিন পরে আবার একটা হাড়ির মধ্যে আবার একটা ডিম, তো ওই ডিমটাও তুলে দিয়ে রাখলাম। দেখি পাখিটা এবার আস্তে আস্তে হাইটা একটু যাওয়া শুরু করলো, দিয়ে দেখি ডিমগুলোতে তা দিতে বসলো। ঠিক আছে, ভালো কথা, তা দিতে বলেছে। আমি জানতাম যে 2 দিন করে ডিমটা পড়েছিল, ডিমটা হয়তো হ্যাচ হবে না। সব থেকে ট্রিমেন্ডিয়াস ব্যাপার হচ্ছে গিয়ে পাখিটা ওই হাড়ির মধ্যে গিয়ে আরো 4টে ডিম পারলো, জানেন। 20 দিনের মধ্যে আমার হাড়িতে 6টা ডিম। ককটেল পাখি এনেছি বাড়িতে, 20 দিন হয়েছে, তার মধ্যে 6টা ডিম। তো আনএক্সপেক্টেড একটা, একদমই আনএক্সপেক্টেড ব্যাপার একটা। যাই হোক, ওই 6টা ডিমের মধ্যে থেকে আমি কিছু সুন্দর সুন্দর 3টে বাচ্চা পেয়েছি। আপনাদের কাছে ওই জিনিসটা তুলে দেওয়ার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এতদিন আসলে টাইম পাইনি, অনেক দিন হয়ে গেছে, লাস্ট 1 মাস হয়তো হয়ে গেছে পাখির ভিডিও করা ছাড়া হয় না। তো নিজের কাজের মধ্যে ব্যস্ত, আপনারা সবাই জানেন আমি একটা কাজ করি, তো ওটার বাদ দিয়ে এটার ভিডিও করার টাইম করে উঠতে পারছিলাম না। তার মধ্যে আমাদের ক্যামেরাম্যান যিনি, এখন উনিও খুব ব্যস্ত মানুষ, তো ক্যামেরা ধরার সুযোগ পাচ্ছিলেন না। যাই হোক, আজকে অনেক রিকোয়েস্ট করে ওনাকে নিয়ে এসেছি, স্পেশাল ক্যামেরাম্যান বলে কথা। তো আপনাদের দেখাবো একদিন ক্যামেরাম্যানটাকে আমি। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিই আমার পাখির বাচ্চাগুলো কীরকম হয়েছে, দেখুন, আসুন। যেরকম দেখতে পেলেন হাড়ির মধ্যে 2টো বাচ্চা আছে। আর আপনাদের একটু আগে আমি ভিডিওতে বললাম যে আমার ককটেল পাখি 3টে বাচ্চা ফুটেছে। তো বেসিক্যালি একখানা যে লাস্ট বাচ্চাটা হয়েছিল ওটা একটু কমজোর হয়েছিল, আর অনেক দিন পরে হয়েছিল। এই 2টো বাচ্চা বড়, মোটামুটি সাইজের একটা বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাটা এসেছিল। তো তাই কারণে দেখছিলাম যে পাখির মা বাবাটা ওকে ঠিকঠাক করে ফিট করাচ্ছিল না। তো 2 দিন দেখেছিলাম আমি, কিন্তু দেখছিলাম পাখিটার সিচুয়েশন খুব খারাপ হয়ে যাচ্ছে, পেটে খাওয়া নেই, ওর ইয়েটা পুরো খালি। আর পাখির বাচ্চাটা মোটামুটি দুর্বল দেখতে পাচ্ছিলাম। তো আমি রিস্ক নিইনি, আমি পাখির বাচ্চাটাকে আমি তখনই সাথে সাথে হ্যান্ড ফিডে নিয়েছি। আর 2 দিন বয়সে পাখির বাচ্চাটা হ্যান্ড ফিডে নিয়েছি। অত ছোটো বাচ্চা আমি জীবনে কোনোদিন হ্যান্ড ফিডে নিইনি এর আগে, কিন্তু এটাতে আমার কোনো উপায় ছিল না, বাকি বাচ্চাটাকে বাঁচাতেই হতো। ককটেলের বাচ্চা বলে কথা, আমি নিয়ে নিলাম হ্যান্ড ফিডে। তো 2 দিনের বাচ্চা অবশ্যই হ্যান্ড ফিডে নিয়েছিলাম। খুব রিস্ক লাগছিল, বাচ্চাটা বাঁচবে কি বাঁচবে না কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো তারপরেও বাচ্চাটাকে তো বাঁচানোর ট্রাই তো করতে হবে, যেরকমভাবে তো না খাইয়ে তো মেরে দেওয়া যায় না একটা এত বড় পাখির বাচ্চা। তো নিলাম, নিয়ে আমার কাছে একটা হ্যান্ড ফিড কেনা ছিল, আগেও আমি পাখিতে হ্যান্ড ফিড করিয়েছি, কিন্তু এত ছোটো বাচ্চা কোনোদিনই করাইনি। তো পেস লাইফের একটা হ্যান্ড ফিড ছিল, ওটার সাথে আমি অ্যান্টিফ্লেক্স আর পার ডে নিও15 বলে একটা হজমের ওষুধ হয়, ওই দুটো মিশিয়ে আপাতত খাইয়েছি। খাওয়াচ্ছি বেশ 4-5 দিন 6 দিন তো হলো। তো পাখির বাচ্চাটাও মোটামুটি এখন একটুখানি স্ট্যান্ডার্ড সাইজে আসছে আগের থেকে। একদম ছোট ছিল পাখির বাচ্চাটা, গ্রোথও অনেক কম ছিল, যখন জন্মেছিল তখন সাইজেও অনেকটা ছোট হয়েছিল পাখির বাচ্চাটা। তো আপনারা আগেও দেখেছেন কি জাবার বাচ্চাকে আমি হ্যান্ডফিড খাই আগেও বড় করেছি। তো আমার এক্সপিরিয়েন্স ছিল হ্যান্ডফিড খাওয়ানোর, কিন্তু এত ছোটো বাচ্চা ছিল না, কিন্তু ট্রাই করলাম, দেখি এখনো অবধি তো মোটামুটি আমি সাকসেসফুল। তো পাখির বাচ্চাটাকে দেখাই আপনাদের, দেখুন যে কী অবস্থা থেকে কী অবস্থা এসেছে। আমার প্রথম দিকে উচিত ছিল ফার্স্ট ডেতে একটা ভিডিও করে রাখার, কিন্তু সত্যি কথা বলতে একদম সময় পাইনি, কারণ আমার কাজের মান্থ এন্ডও যাচ্ছিলো, মাসের শেষ ছিল। তো এখন আমি দেখাই আপনাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাটা কীরকম গ্রোথ হয়েছে 5-6 দিনে আমার মাত্র হ্যান্ডফিডে। দেখুন বাচ্চাটাকে, এই দেখুন গাইজ, একটু আগেই আমি খাইয়েছি ওকে, নাহলে আপনাদের খাইয়ে দেখিয়ে দিতাম এখন কিরকমভাবে হ্যান্ডফিড খাওয়াই। দেখুন পেটটা পুরো ভর্তি করে খাওয়ার, হালকা হালকা চোখও ফুটছে। আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে সুস্থ সবলভাবে ওকে আমি বড় করতে পারি। মা বাবার থেকে আলাদা অবস্থায় ওকে 2 দিনের বয়স থেকে আমি নিজের কাছে রেখে দিয়েছি, আরও মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের প্রার্থনায় ভালোই আছে। তো দেখুন আপনারা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখছেন পেটের মধ্যে কীরকম খাওয়ার, ঠিক এরকমভাবে পেট ভর্তি করে পাখির বাচ্চাকে খাওয়াতে হয়। দেখুন, এই দেখুন কত ছটফট করতে, দেখেছেন? হ্যাঁ, আর চোখ ফুটছে দেখুন হালকা হালকা।
এই দেখুন ডাকছে, দেখুন শুনতে পাচ্ছেন? কি মনে হচ্ছে গাইস, সবাই বলবেন আমাকে, আমি পারবো তো একে মোটামুটি খাইয়ে দাইয়ে ভালোভাবে সুস্থভাবে বড় করতে? আমার তো মনে হচ্ছে আমি পারবো। আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন। বেশিক্ষণ ওকে ডিস্টার্ব করবো না, কারণ এখানে ফ্যান চলছে, ওর ঠান্ডা হাওয়া লাগছে ওর গায়ে, আমি চাই না ওর ঠান্ডা ফান্ডা লেগে যাক। এমনি একটু আগে পেট ভরে খাইয়েছি, বেচারা ঘুমাচ্ছিল, আমি আপনাদের দেখানোর জন্য বেচারাকে ডিস্টার্ব করে দিলাম। খুব বদমাইশ হয়েছে এখন, এত চিল্লায় না সারা রাত, রাত্রিবেলা 2টোর সময় উঠে আমায় খাওয়াতে হয় জানেন ওকে, পার ডে রাত্রিবেলা 2টোর সময়। বাপের জন্য নিজে জল খেতে উঠিনি 2টোর সময়, আমি ওকে খাওয়ানোর জন্য রাত্রিবেলা 2টোর সময় উঠি। কি অবস্থা! একটা বাচ্চা থাকলে, যে কোনো কিছুর বাচ্চা থাকলে এটার দায়িত্ব মাথার মধ্যে চলেই আসে সবারই, কিচ্ছু করার নেই, সে মানুষের বাচ্চা হোক। মাথার মধ্যে কি হয়েছে এটা দেখেছেন? কত সুন্দর টেম হয়ে যাচ্ছে বাকিটা। এই বড় ভিডিওটার পরে আমি নেক্সট বড় ভিডিও কয় বানাতে পারবো, বাট একটা কমিটমেন্ট আপনাদের কাছে আমি দিচ্ছি কি এই বাচ্চাটার হ্যান্ড ফিট খাওয়ানো, কিছু ছোটো ছোটো শর্টস আপনাদের কাছে রেগুলার বেসিস আসতে থাকবে। আর আমি পারবো, আমি চাইছি যে আমি পার ডে এর একখানা ওকে হ্যান্ড ফিট খাওয়ানো, পার ডে কী কীরকম গ্রোথ হচ্ছে এই চ্যানেলে প্রত্যেক দিন এর একটা ভিডিও পোস্ট করা, প্রত্যেক দিন না পারলেও একদিন অন্তর একদিন তো পোস্ট করার চেষ্টাই করবো। সবাই মিলে দেখুন আমার সাথে পাখিটাকে আস্তে আস্তে বড় হতে থাকা। এই ককটেল পাখিটা পোষার পর থেকে না আমার কেমন জানি না বড় পাখির উপর একটু নেশাটা বেড়ে গেছে। আমার খুব ইচ্ছা করছে সত্যি কথা বলতে, একটু বড় কুনুর, শানকুনুর, বা আস্তে আস্তে ভবিষ্যতে যদি সম্ভব হয়, ঠাকুর যদি চায়, তাহলে আফ্রিকান গ্রে দেখা ওইগুলো থেকেও শিফট করবো। তো আপনারা তো আছেনই, আপনারা তো দেখতেই পাচ্ছেন আর দেখতেই থাকবেন আমি পাখি নিয়ে পথ চলাটা শুরু এবং লাস্ট আলটিমেট কোথায় গিয়ে শেষ করতে পারি পাখি নিয়ে পথ চলাটা। তো ইচ্ছা আছে এটা নিয়ে ভালো বড় পাখির দিকে খুব ভালো কিছু করার। তো জানি না কপালে কী আছে, কেউই বলতে পারে না, শুধু চেষ্টার ইচ্ছা, অদম্য ইচ্ছা ছাড়া কিছুই নেই। তো চেষ্টা করছি যে বড় পাখির দিকে আস্তে আস্তে শিফট করবো। আর এই সব পাখিগুলো ছোটো পাখি রাখবো, কলোনি করে রাখবো, কলোনির আপডেটও আপনারা পেয়ে যাবেন, সব কীরকমভাবে কীভাবে মেনটেন করি সব কিছু আপনারা তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের, না লাগলো। আর এই বাচ্চাটা বিশেষ করে কেমন লেগেছে আমাকে কিন্তু সবাই জানাবেন। আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের পাখিগুলোকে খুব ভালো রাখছেন। তো আজকের মতন আসি, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।